সুপ্রভাত বন্ধুরা। আজ 12ই অক্টোবর, বিজয়া দশমী। মিটল এই বছরের মতন দুর্গাপুজোর পালা। আবার আজকে থেকে শুরু আরও একটি বছরের অপেক্ষা। মহাষষ্ঠী থেকে বিগত কয়েকদিন সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবাসী তথা সারা বিশ্ব যে আনন্দ উৎসবে মেতে উঠেছিল, আজ তার শেষ দিন। রীতি রেওয়াজ মেনে মহাষষ্ঠী থেকে মহানবমী পেরিয়ে দশমী এসে উপস্থিত। আর দশমী মানেই মন খারাপের পালা। ঘরের মেয়ে উমার কৈলাসে ফিরে যাবার সময়। আর দশমী মানেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ, বড়দের প্রণাম করা। মায়ের যে মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী মাকে আবাহন করে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, এই মুহূর্তে সেই মৃন্ময়ী মায়ের মধ্যে থেকে চিন্ময়ী মাকে বিদায় জানানোর পালা। এখন মায়ের প্রতীকী বিসর্জন অর্থাৎ দর্পণে মায়ের বিসর্জন হচ্ছে। এর মধ্যে দিয়েই দুর্গাপুজোর সমাপ্তি এবং মায়ের মৃন্ময়ী মূর্তিকে পুরোহিত মশাই হালকা করে নাড়িয়ে মাকে বিদায় জানাবেন, অর্থাৎ এই বছরের মতন এই মূর্তি থেকে বিদায় জানানো হবে। পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসে শ্বশুরবাড়িতে ফিরে যান দেবী দুর্গা। সেই কারণে এই তিথিকে বিজয়া দশমী বলা হয়। তো দশমীর আগে আমরা বিজয়া যোগ করি কেন? এর পিছনেও রয়েছে পৌরাণিক গল্প। কথিত আছে, মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন দেবী দুর্গা। নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয়েছে। এই নিয়ে আবার দ্বিমত আছে। শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূতা হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীর তিথিতে, আর মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে। তাই এই দশমীর দিনকে বিজয়া বলে চিহ্নিত করা হয়। উত্তর ভারতে দশমীকে দশেরা বলা হয়। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় দশেরা এবং রাবণবধ পালিত হয়। বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে রাবণকে বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। রাবণ বধের পর 30তম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন স্বস্তিক রামচন্দ্র। তাই এই দিনটিকে অর্থাৎ এই রাবণ বধের দিনটিকে দশেরা হিসেবে, বিজয় উৎসব হিসেবে পালন করা হয়। হাজার ব্যাখ্যা এবং পৌরাণিক মতামত সব কিছুকে ছাপিয়ে গিয়ে বাঙালি কিন্তু মেতে ওঠে শুধুমাত্র দুর্গাপুজো নিয়ে। দশমী মানেই দুর্গাপুজোর অবসান, বিষাদের সুর বাজে সকলের মনে। মেতে উঠি আমরা সবাই সিঁদুর খেলায়, চলে একে অপরকে আলিঙ্গন, মিষ্টিমুখ। আসছে বছর আবার হবে, এই আশা নিয়েই দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। প্রত্যেক বছর এই দিন আমি যখন মায়ের মূর্তির দিকে তাকাই, মায়ের মূর্তির মধ্যেও কোথাও যেন বিষাদের ছায়া। বাপের বাড়ি আমাদের সবাইকে ফেলে রেখে নিজের বাড়ি ফিরে যাওয়ার যে কষ্টটা মেয়েদের মনে থাকে, সেই কষ্টের ছাপ আমি মায়ের চিন্ময়ী মূর্তিতেও দেখতে পাই। তোমাদেরও কি সেটাই মনে হয়? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দশমীর পুজো, অপরাজিতা পুজো, মাকে বরণ সব কিছু হয়ে যাবার পর এখন সিঁদুর খেলা আর মিষ্টি মুখের পালা। আমরা সবসময় শুনে এসেছি, রক্তের সম্পর্কের চেয়ে কিন্তু মনের সম্পর্ক অনেক বেশি দামি। তোমরা সবাই যেন অদিতি, ওর সাথে আমাদের সম্পর্কটাও কিন্তু রক্তের থেকে অনেক বেশি মনের সম্পর্ক। তাই রক্তের সম্পর্ক যদি বা কখনো কখনো ম্লান হলেও হতে পারে, মনের সম্পর্ক কিন্তু সবসময় উজ্জ্বল থাকে। ঠিক রাতের আকাশে ধ্রুব তারা যেভাবে সবাইকে পথের সন্ধান দেয়, মনের সম্পর্কও আমাদের জীবনে সেরকমই অক্সিজেনের যোগান দেয়। দাদা নিজের মাথায় লাগাবে না। এদিকে দেখ অদিতি, এদিকে দেখ দাদা, এদিকে দেখো। আরে চুপ চুপ। মনে করেছি পারোনি, ভিডিও তো করোনি, যে আমরা সবাই সিঁদুর টিঁদুর খেলে বাড়িতে গিয়েছি। শুভ বিজয়া, শুভ বল, চলো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ দশমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা যাচ্ছি, আমাদের আজকে ভূমি আসার কথা আছে,
বাংলা ব্যান্ড ভূমির অনুষ্ঠান আছে, কারণ আজকে আমাদের ভাসান না, আজকে শনিবার, তো শনিবার দিন তো মাকে বিসর্জন দেওয়া হয় না, তাই ঘট বিসর্জন হয়ে গেলেও মানে দর্পণে বিসর্জন হয়ে গেলেও আমরা আজকে দশমীর এই শেষ সন্ধ্যাটুকুনি নিজেদের মতন আরও কিছুক্ষণ প্রাণ ভরে বেঁচে নিতে চাইছি। তাই চলো এখন যাই ইলেকট্রনিক সিটিতে, তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে ভূমির সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান। দুর্গাপুজোর এত আনন্দের মাঝে তোমাদের দেখাই ব্যাঙ্গালোরের যানজটের অবস্থাটা ব্যাঙ্গালোরে সত্যি খুব শোচনীয়। আমিও ওদিক দিয়ে ঢুকবো। আমরা যখন পৌঁছেছি ভূমির গান তখন সবেই শুরু হয়েছিল, সুতরাং ভূমির অনুষ্ঠান কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করেছি। আর সবচেয়ে বড় কথা, ভূমির প্রতিটি গানের সাথে যেহেতু আমাদের ছোটবেলাটা ওতপ্রোতভাবে জড়িত, আমরা তখন সবে স্কুলে পড়ি, সেই সময়তে ভূমির এইসব গান প্রচুর হিট হয়েছে। বাড়িতে তখন ক্যাসেট বাজতো আর কি, সেই সবেতে শুনেছি, টিভিতে অনুষ্ঠান শুনেছি। সেই সমস্ত ছোটোবেলার স্মৃতিগুলোর না একটা স্মৃতি রোমন্থন হয়ে যাচ্ছিল। আর আমি কোনোদিনই এইভাবে মানে গান শুনেছি, লাইভ প্রোগ্রাম শুনেছি, কিন্তু নিজে সেই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়ে প্রতিটি গানের সাথে নাচ এইভাবে উদ্দামভাবে উদযাপন কোনোদিনই করিনি। আমি প্রথমবার নিজের জীবনে অদ্ভুতভাবে লাইভ শো উদযাপন করলাম, নিজেও তার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে ইনভলভ হয়ে গিয়ে এনজয় করলাম। এটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা, যা আমার স্মৃতির মণিকোঠায় স্বর্ণাক্ষরে সাজানো থাকবে। বিগত 6-7 বছর ধরে আমাদের এক্কায় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এইবারের অনুষ্ঠানের মতন এত জাঁকজমকপূর্ণ আর প্রতিটি অডিয়েন্স ভূমির গানের সাথে নিজেদের যেভাবে কানেক্ট করেছিল এবং এত ভিড়, এত অডিয়েন্সের নিজেদের উৎফুল্ল ব্যবহার, মানে আমরা সত্যি একটা অদ্ভুত সময় কাটিয়েছি আজকে এবারের দশমীতে। মানে এই দশমীর এই আনন্দটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমরা শুধু গানগুলো শোনো আর আমাদের আনন্দটা দেখো, ক্রাউডের আনন্দটা দেখো, তাহলেই আমাদের ইমোশনসটা তোমরা বুঝতে পারবে। Only these little girls are doing it.
so much. Thank you so much. God bless you. আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম, এবার অদিতিরা বাড়ি চলে যাবে, কারণ কালকের দিনটা দাদা রেস্ট নেবে, পরের দিন থেকে আবার অফিস, অভিজিতেরও সোমবার থেকে অফিস। বাকি আছে আমাদের এখনো এক্কার বিজয়া সম্মেলনী, যেটা হবে আগামীকাল দুপুর বেলায়, কারণ আমাদের প্রতিমা ভাসান যাচ্ছে আগামীকাল সকালবেলায়। তো দেখা যাক অভিজিৎ যায় কিনা ভাসানে, জানি না। যদি ভাসানে যায় তাহলে তো সেটার মতন ভিডিও হবেই। আর অতিথিদের জন্য খাবার দাবার প্যাক করে দিয়েছি, দুপুরবেলা পোলাও আর মাটন প্যাক করা। বাড়ি চলে যাচ্ছে এখন, রাত দুপুরে বলেছিলাম বারবার করে শুভ বিজয়া। শুভ বিজয়া পুরোটা বলবো, শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমাদের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। থাকতে বলেছিলাম, ওরা বাড়ি চলে যাচ্ছে। চলো ওদেরকে পৌঁছে দিয়ে আবার আমরা চলে আসবো। হ্যাঁ, পৌঁছে দিয়ে
কালকে পুরো ল্যাপটপ প্ল্যানে বেরিয়ে যাচ্ছে না, কালকে আমিও নটা laptop। দশটার দিকে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ আমিও তাই 12টার আগে তো উঠবই না 12টা। শুভ বিজয়া সবাইকে। আজকে আমাদের বিজয়া সম্মেলনে আমরা ওখানেই এসেছি, তো যাই ভিতরে দেখা যাক কি হয়। আমরা যখন পৌঁছেছি তখন রান্না চলছিল, আসলে সকালবেলায় জল ছিল না, তাই রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যায়। তো গিয়ে চটপট করে সবার সাথে হাত লাগিয়ে ফেলেছিলাম, আমার তরফ থেকে যতটা হেল্প করা যায় সেটা আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমাদের মাটন বসে গেছে, আর দশমীর দিন আমাদের খাওয়া দাওয়ার এলাহি আয়োজন থাকে। দশমীর মেনুতে ছিল রাইস, ফ্রাইড রাইস, সাম্বার, পনিরের তরকারি, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। যারা আমাদের প্রতিমা নিরঞ্জনে গিয়েছিল তারা সবাই ফিরে এসেছেন, অর্থাৎ আমাদের প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। সুতরাং এবার আমরা একে অপরকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দনের আদান প্রদান করতেই পারি। তো এখানে কোলাকুলির মাধ্যমে বড়দেরকে প্রণামের মাধ্যমে শুভ বিজয়া জানানো হচ্ছিল। ভিডিও সহ ছবি তুলি, দেখে তো দারুণ মনে হচ্ছে। সবাইকে বিজয়া জানানো হবে আর নারকেল নাড়ু সাথে থাকবে না, সেটা কি হয়? তো এইখানে নারকেল নাড়ু সবাইকে বিতরণ করা হচ্ছে। আর মায়ের যে ঘট বিসর্জনের পর ঘটে যে জল ভরে আনা হয় তা সবার মাথায় দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের লাঞ্চের প্রস্তুতি শেষ, এবার সবাই চলে এসেছে লাঞ্চ নেওয়ার জন্য। ব্যাস ব্যাস ব্যাস, না খেয়ে নিলে কি করে ভিডিও হবে? হ্যাঁ ব্যাস ব্যাস, হাতে কাজ হচ্ছে। হ্যাঁ ব্যাস। মায়ের বিসর্জনের ক্লিপিংস দিয়েই আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বলবো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। তোমরা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর নতুন বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।